হ্যালো এভরিওয়ান, এই যে তোমরা ভিডিওটা দেখছো এটা দিদির বিয়ের দিন। তো ভোরবেলা আমরা সবাই উঠে পড়েছিলাম আর দিদির অধিবাসের জন্য সব নিয়মকানুন হলো। তারপর কাকিমার সাথে গেলাম গঙ্গা নিমন্ত্রণ করতে। তো সব হয়ে যাওয়ার পর আবার বাড়ি এসে আমরাও রেডি হলাম, একেবারে গায়ে হলুদের জন্য রেডি হয়ে নিয়েছিলাম। আর দিদির বৃদ্ধির শ্যুট ছিল, সেটাও করছিল, ওর সাথে ছিলাম। আর মোটামুটি 1-1.5 ঘন্টা শ্যুট করার পরে আমরা চলে গেলাম একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু বাড়ির দিকে গেছিলাম। আর আমি বাড়িতে একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করে আবার আসি, তখন গায়ে হলুদটা শুরু হয়ে গেছিলো অলরেডি, সব নিয়ম হচ্ছিল। তারপরেই হলুদ মাখিয়ে দিদিকে ভূত করে দেওয়া হলো। অনেক ভিডিও রিলস অনেক কিছুই হলো তার মধ্যে আমাদের। তো যাই হোক, তারপরে আমিও একটা ভিডিও শ্যুট করে নিলাম, খুবই বাজে ভিডিওটা এসেছে জানি। আর যাই হোক, এই যে এই একটাই মাত্র ভিডিও আমাদের শ্যুট করা হয়েছে, আর ছবি টবি তো নেওয়া হয়েইছে। যাই হোক, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতে একটুখানি ব্যাগটা গুছিয়ে নিলাম। তারপরে আমি খেতে বসে পড়েছিলাম সেই 4টে বাজে, তার কারণ তার মধ্যে রেডিও হতে হবে আমাদেরকে বিকেলের জন্য। বিকেলে রেডি হতে হবে, আর বিয়ে যেহেতু তাড়াতাড়ি আছে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া তো সব তোমাদের দেখিয়ে দিলাম, আর আলাদা করে আমি ইন্ট্রো দিচ্ছি না। তারপরে রেডি হতে বসলাম, আর অলরেডি আমরা সবাই লেট হয়ে গেছিলাম। আর তারপরে যা হোক করে রেডি হয়ে বর যখন এলো তখন নিচে নামলাম তাড়াহুড়ো করতে করতে, আর দিদি জানলা দিয়ে দেখছিল। তারপরে সব নিয়ম আস্তে আস্তে শুরু হলো, আর সব আমাদের দাদারা সবাই মিলে দিদিকে তুললো, আর ইয়ে হলো, শুভদৃষ্টি হলো, সব কিছু আস্তে আস্তে হলো খুবই ভালো করে। তো যাই হোক, তারপরে যতগুলো রিচুয়ালস আছে সব আস্তে আস্তে হলো। আর সিঁদুরদানের মুহূর্তটা তো সব থেকে সুন্দর মুহূর্ত হয়ে থাকে। আর জ্যাম এতটা সুন্দরভাবে সিঁদুরটা পরিয়েছিল যে কি বলবো, একদম ফার্স্ট শটেই একেবারে নাকের ওপরে এই যে সেই ভিডিওটা। তো যাই হোক, তারপরে ভালো করে সিঁদুরটা পরালো, আর খুবই সুন্দর লাগছিল দিদির মুখটা, আর খুব ভালো লাগছিল ওকে দেখতে, দুজনকে একসাথে এতটাই সুন্দর লাগছিল, আর লাগেও, সবসময় লাগে। তো যাই হোক, তারপরে আমাদের যা কাজ, আমরা তো গেট ধরে দাঁড়িয়েছিলাম আর যেতেই দিচ্ছিলাম না দিদি আর জ্যামকে। তো ফাইনালি অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপরে আমরা ছেড়েই দিলাম। আর কতক্ষণই বা দাঁড়াবো, ওরাও অনেকই টায়ার্ড ছিল, সারাদিন না খাওয়া দাওয়া কিছু ছিল না, আর আমরা একটু এনজয় করছিলাম আর কি। যাই হোক, তো এইসব হয়ে যাওয়ার পরে আমি একটু মানে ভিডিও টিডিও করে নিলাম। করে নেওয়ার পরে আমরা সবাই মিলে গেলাম খেতে একসাথে আর কি। দিদি জ্যামও একসাথে বসেছিলো, আমরাও বসে পড়লাম একসাথে, সবাই মিলে একসাথে বসেছিলাম। আর এই মেনুটা আমি বলবো, ফার্স্টে ছিল ফিশ ফ্রাই, অনেক কিছুই ছিল, কিন্তু আমি যা যা খেয়েছি সেগুলো বলবো। তো তারপরে এখানে চানা বাটার মশলা এই সব কিছু ছিল, না কী ছিল আমি ভুলেই গেছি সব কিছু। যাই হোক, বিরিয়ানি আর চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টিগুলো তো জাস্ট অসাম ছিল খেতে। মিষ্টিটা আমি দেখেছি সবাই খেয়েছে, সবাই। তারপরে এখানে একটা মানে রিচুয়াল আর কি, যারা সব অ্যারেঞ্জ করেছে তারাই করেছিল। তারপরে পানটা খেয়ে নিলাম, পানটাও খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। আর তারপরে আর কাজ কি, সব মেকআপ তোলা আর চুল খোলা, ওরে বাবা, ওই করতে করতেই তো 1 ঘন্টা কেটে গেল, পুরো 1টা বেজে গেছিলো। তারপরে আর বাসর রাত জাগবো কি, ঘুমিয়ে আমি কাদা হয়ে যাচ্ছিলাম। তারপরে 1 ঘন্টা 8 ঘন্টা ঘুমিয়ে আর আমি নিয়েছিলাম। তারপরে দেখছি সবাই গান বাজনা করছে, আর ঘুম হয় অত গান বাজনাতে। তারপরে আমিও জয়েন করে নিলাম, আর ওই করতে করতে আমাদের প্রায় 4:30-এর ওপর হয়ে গেছিলো। তারপরে আমরা শুতে গেছি, শুনতে পাচ্ছ তোমরা সবাই। তারপরে আমরা আবার সকালে কাজ বাজ। যাই হোক, টাটা।